যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নেই, যিনি হচ্ছেন শাশ্বত, যিনি হচ্ছে চিরঞ্জীব, চিরস্থায়ী। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি নিজের নামের শেষ করে বলে তাকে চিরঞ্জীব, চিরস্থায়ী, বলেন তো এটা কুফরি করা হলো কি হলো না? জোরে কথা বলেন। একমাত্র চিরঞ্জীব, চিরস্থায়ী হলো আমার আল্লাহ। কি বলেন তো? আপনারা নিজেরাও করেন, সবাই বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইলা আখির আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম এমন একজন আল্লাহ, যে আল্লাহ চিরঞ্জীব, চিরস্থায়ী, যার কোনো ক্ষয় নাই, যার কোনো লয় নাই। আমি আল্লাহ এমন একজন আল্লাহ, যে আল্লাহ কোনোদিন ঘুমায় না, ঘুম তো দূরের কথা, তন্ডা পর্যন্ত স্পর্শ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা এমন বুদ্ধিমান হয়ে গেলাম, এত বুদ্ধিমান হয়ে গেলাম, এত জ্ঞানীবান হয়ে গেলাম, নিজের নামের শেষে বলে ফেললাম চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ যেন বোঝার তৌফিক দেন, কেউ যেন এই কাজটা না করে, বোঝার তৌফিক আল্লাহ দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, আল্লাহ যেন বোঝার তৌফিক দেন। বলেন আমিন। এটা করা যাবে না। চিরঞ্জীব কে? চিরস্থায়ী কে? আল্লাহ।